আমি এখন এই ভিডিওটা ভীষণ সিরিয়াস একটা ব্যাপারে বানাতে এসেছি। ৪ঠা অগস্টের ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট নজরুল মঞ্চ রবীন্দ্র সরোবর, এই অনুষ্ঠানটিতে ঢুকতে গেলে আপনাকে পাসটা সংগ্রহ করতে কোনো পয়সা দিতে হবে না। অলরেডি কিন্তু স্ক্যাম শুরু হয়ে গেছে এবং আমি দেখলাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের স্টোরির তরফ থেকে যেটা আমাদের সামনে এনে দেওয়া হয়েছে। সো বি কেয়ারফুল টু এভরিওয়ান। আমি আবারও বলছি আপনাদের এই পাসটা সংগ্রহ করবার জন্য পাসটা পাওয়ার বিনিময়ে কোনো টাকা পয়সা দিতে হবে না। যারা এ ধরনের স্ক্যাম অলরেডি শুরু করে দিয়েছে একেবারেই তাদের ফাপড়ে কিন্তু পা দেবেন না। এইটা কিন্তু দেবদার মান সম্মান জড়িত, এটার মধ্যে সব সময়ের জন্য এটা মাথায় রাখবেন। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি শুধু ভাবি যে এগুলো কি, এই ধরনের অসভ্যতা কি শুধুমাত্র আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রেই হয়? যদি আমরা সাউথ ইন্ডাস্ট্রিতে দেখি কত বড় বড় ইভেন্ট করছে তারা, রেগুলারলি তারা ইভেন্ট করতে অভ্যস্ত। বলিউডে বড় বড় ইভেন্ট হয়, হ্যাঁ মানছি, আমাদের বাংলায় এত বড় ইভেন্ট এর আগে কখনো হয়নি। এত বড় একটা উদ্যোগ দেবদার হাউস এবং ধূমকেতু টিম তারা নিল, এর মধ্যেও যারা স্ক্যাম করছেন, টাকা পয়সা দিয়ে ওই পাসগুলোকে বিক্রি করার ধান্দা করছেন, তাদের থেকে নির্লজ্জ বেহায়া আর দুটো হয় না। আমি তো একটা কথা আবারও বলছি, আবেগ মানুষের কাছে এমন একটা জায়গা না, টাকার বিনিময়ে ওই আবেগটা জাস্ট মানুষ চায় যে আমার কাছে আমার আবেগটা আগে। তাতে করে যদি আমাকে ৫,০০০ টাকা দিয়েও পাসটা কিনতে হয়, আমি ৫,০০০ টাকা দিয়েও কিনবো। এবার কিছু অসভ্য ছেলেপুলে কি করবে শুনুন। এই যে পাসটা পাওয়া যাচ্ছে, বেশ কিছু পাস মানে টিকিট বুক করে রেখেছে। এক একটা নাম্বার দিয়ে তো এক একটা কিউআর কোডের মাধ্যমে 4টে করে পাস তোলা যাচ্ছে, আপনারা জানেন, বুক করা যাচ্ছে। এখনও পাস তো হাতে পায়নি, 3 তারিখে হাতে পাবে। তো এরা কি করছে, অনেকেই এরা হয়তো নিজেরা একজন যাবে, বাকি 3টে পাসও বুকিং করে ফেলেছে, টিকিট বুকিং করে ফেলেছে, বাকি 3টে টিকিট বিক্রি করে দেবে। কিভাবে বিক্রি করবে? যারা শেষ মুহূর্তে গিয়ে ধরো পাস পাবে না, টিকিট অ্যাভেলেবেল নেই, এই যেমন ধরে নাও ফেজ 1টা আসার 10 মিনিটের মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে গেছে, ফেজ 2 খুব তাড়াতাড়ি দেবে, কিন্তু অনেকেই এর মধ্যেই কনফিউজ হয়ে যাচ্ছে যে আদতেও কি আমরা টিকিট পাবো নাকি ওই কটাই টিকিট ছিল। আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, please do not fall prey to any scams related to the passes for the Dhumketu trailer launch event. We will be back within phase 2 passes soon. খুব তাড়াতাড়ি ফেজ 2 এর পাসেস নিয়ে ব্যাক করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। সো কেউ এটা নিয়ে বিভ্রান্ত হয়ে যাবেন না যে আর টিকিট নেই, আর আমরা পাস কাটতে পারবো না, আমরা অনুষ্ঠান দেখতে পারবো না। আপনাদের কাছে এখনো যথেষ্ট অপরচুনিটি আছে। এখানে দেখুন একটা স্ক্রিনশট, এটা তো কেউ না কেউ পাঠিয়েছে দেবদার হাউসকে। আমি থ্যাংক ইউ জানাবো তাকে যে বা যিনি এই স্ক্রিনশটটা পাঠিয়েছেন। এখানে পরিষ্কার লেখা, যদি 1000 টাকা বলতাম তাহলে কত কমাতেন? আরে ভাই, তুমি 1000 বলবে কেন? ফ্রি পাস ছিল, 300 নাও, খুব একটা অসুবিধা হবে না। ওকে, 350 থেকে কম হবে না, 300 টাকা কনফার্ম। কেন 300 টাকা দিয়ে আপনি বিক্রি করবেন পাসটাকে? কিসের জন্য? এটা তো ফ্রি অফ কস্টের অনুষ্ঠান। এটা যারা পাস কালেক্ট করতে পারবে, ফার্স্ট কাম ফার্স্ট, যারা তাড়াতাড়ি ঢুকবে, যারা তাড়াতাড়ি পাস কালেক্ট করে তাড়াতাড়ি সেদিন প্রোগ্রামের দিন ঢুকবে, তারা আগে ঢুকবে, সিট পাবে। এখানে তো টিকিটের কোনো দামের গল্প নেই, এখানে তো আপনাকে পে করতে হবে না এই টিকিটটার জন্য। এই ধরনের অসভ্য এরা একটাও দেভিয়ান না, একটাও না। যদি দেভিয়ান হতো, দেবদার মান সম্মান নিয়ে এরকম ছিনিমিনি খেলতো না। এটা হচ্ছে 1 নম্বরের অসভ্য। এগুলোকে চিনে রাখুন, খুব ভালো করে চিনে রাখুন। আর কোনো দেভিয়ান ভাইরা বোনেরা এই চক্করে কিন্তু পা দিও না। আমি আবারও বলছি, এই চক্করে কিন্তু পা দিও না। দেবদা একটা এত বড় সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। এই প্রোগ্রামটা যদি সাকসেসফুল হয়, আমরা আশা রাখবো ইন ফিউচার এরকম প্রোগ্রাম আরও হবে। আর প্রথম থেকেই যদি এই স্ক্যামের সম্মুখীন আমরা হতে থাকি, বা কোনোভাবেই যদি এদের চক্রান্তে আমরা পা দিয়ে ফেলি, যে যারা এই পাসগুলোকে বিক্রি করার জন্য ধান্দা করছে, এটা কিন্তু কনস্ট্যান্টলি চলতে থাকবে। মানে আমি তো এটা বিশ্বাস করি, একটা সিনেমার টিকিট ব্ল্যাক হওয়া যতটা অপরাধ, তার থেকেও বেশি বড় অপরাধ এটা। কারণ আপনাকে একটা সিনেমার টিকিট কাটতে হবে 200 টাকা দিয়ে, সেটা ব্ল্যাকে বিক্রি হচ্ছে ধরুন 300-350 টাকা। কিন্তু যে অনুষ্ঠানটা ফ্রি অফ কস্টে আপনি দেখতে পাবেন, আপনি কেন পাস কিনবেন? আপনি কেন পয়সার বিনিময়ে পাস কিনবেন এই সকল স্বার্থান্বেষী মানুষগুলোর কাছ থেকে? আর এরা কত বড় অসভ্য যে ইচ্ছে করে বেশি বেশি পাস তুলে রাখছে। কত মানুষ পাস পাচ্ছে না,
ফেজ 1-এর পাস পায়নি কতজন, ফেজ 2-এর জন্য তারা হাহাকার করছে যে কখন দেবে আমরা বুক করব। তো এগুলো কিন্তু আবেগের জায়গা, আমি বারবার বলছি, একদম অ্যাওয়ার হয়ে যান প্রত্যেকে, সাবধানতা অবলম্বন করুন। এই খপ্পরে পা দেওয়া কিন্তু চলবে না, মানে চলবে না। সবাই কনসার্ন থাকুন, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সব জানিয়ে দেবে কখন তারা ফেজ 2-এর টিকিট ছাড়ছে, সব জানিয়ে দেবে। তার আগে আমরা যদি ইনফরমেশন পাই আমরা এক্সক্লুসিভ ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো। একটু ধৈর্য ধরুন, কারোর থেকে পয়সার বিনিময়ে পাস নেবেন না, প্লিজ নেবেন না। আর এর পরেও এত বারণ করার জন্য পরেও যদি আপনার মনে হয় যে আপনি পয়সা দিয়ে কিনবেন, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, দেবদা কিন্তু কোনোভাবেই এই ব্যাপারে ইনভলভ নয়, দোষী হবে না। আপনি আপনার দায়িত্বে পয়সা দিয়ে অন্য লোকের থেকে পাস কালেক্ট করবেন, সেটা কমপ্লিটলি আপনার ব্যক্তিগত ব্যাপার। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং ধূমকেতু টিম কিন্তু এই অনুষ্ঠানটার জন্যে কারোর থেকে, কোনো অডিয়েন্সের থেকে 1 নয়া পয়সা নেবে না, এটা মাথায় রাখুন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।